তুমি যদি চাকরি নিয়ে ব্যস্ত হইয়া থাকো, তুমি যদি গৃহস্থী নিয়ে ব্যস্ত হইয়া থাকো, আর যদি মনে মনে এই চিন্তা ভাবনা করো এই বছর না আগামী বছর থেকে সব বাদ দিলাম, আল্লাহর ঘরে বইতাম, এই আগামী বছর করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে যেই লোভে পাইছে এই লোভে তোমারে হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভে তোমারে এক সময় কবরের সাথে লাগাইয়া দিব। আজকে না কালকে না পরশু এই চিন্তা করার সুযোগ নেই, এই মুহূর্তেই তুমি নিয়ত করে ফেলো আজকের পর থেকে আর নামাজ বাদ দিব না, আল্লাহর কুদরতি পায়ে আমার কপালটা লাগাবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ কবুল করে বলুন আমিন। হাত নামান। যদি আপনারা 10 জন মানুষও পাক্কা নামাজি হয়ে যান আজকের মাহফিল কামিয়াব হবে। আর একজন মানুষ শুধুমাত্র সূরা আসরের উপরে আমল করবে তবু জান্নাতের রাস্তা খুঁজে পাবে। সূরা আসরের গুরুত্ব আছে না নাই? সূরাতুল আসর আল্লাহ পাক নাজিল করেছেন মক্কা নগরীতে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান সমস্ত মানুষ। আল্লাহ যে বললেন সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম এর ভিতরে শামিল আছেন না নাই? কথাগুলো বুঝলে সবাই উত্তর দিবেন। নূহ আলাইহিস সালাম সমস্ত মানুষের ভিতরে শামিল আছেন না নাই? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন আরো আসবেন সবাই এর ভিতরে শামিল। মহান মাওলাই কারীম প্রথমে কসম খেয়েছেন, কসম। কথা বলার আগে যদি কেউ কসম খায় তার একটা উদ্দেশ্য আছে না নাই? মহান মাওলা স্বাভাবিকভাবে যদি একটা কথা বলেন এটার ওজনেই তো অনেক। আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন ইয়ার পরেও তিনি কসম খায়া বলছেন। কসম তো আমরাও খাই, মাঝে মাঝে কথা বুঝাইতে গিয়া কসম খাইনি না খাই না? আমরাও যখন কসম খাই, কসম খাওয়ার উদ্দেশ্য হইল কসম খায়া যেই কথাটা বলি এই কথাটার ওজন বাড়ানো। কাউকে বুঝাইতে গিয়ে আমরা কসম খায়া কথা বলি যাতে বিশ্বাস করে কথাটার ওজন হয়। ব্যবসায়ী যদি কসম খায়, লক্ষ্য করে দেখবেন, আপনি যদি দোকানে যান গিয়া যদি বলেন ভাই সাহেব এই শাড়িটা কত, দোকানদারে উত্তর দিবা আপনার কি পছন্দ হয়েছে নি? এটা আমি আপনার বাবির লাগিন তো ইসলাম, পছন্দ যেহেতু হয়েছে তাহলে লয়ে যান গিয়া। ব্যবসায়ীর একটা কৌশল আছে না ভাবে, দাম কত, আপনার লাগিন দামে পাইতো না, বুঝা যায় তালুর ঘরের ভাই লাগে। কৌশল আছে না ব্যবসায়ী, যা আপনার সাথে দামের কোন আলাপ আছে? কর্মচারীর ডাক দেখো ভাই দাগ নাম্বারটা কত রে? 320। কবে ভাই সাহেবের দাম 1200 টাকা। 320-এর সাথে 1200 কি? দাগ নাম্বার মালিকই জানে, কর্মচারী জানে, আর কেউ জানে। ভাই সাহেব 1200 টাকা। আমি গদ্দিত বইয়া কইতাছি 1100 কি নাই, গদ্দিত বইয়া কইতাছে। এর দ্বারা কি বুঝাইলো? গদ্দিরের কসম খায় কইতাছে। গদ্দিরের দাম আছে না নাই ব্যবসায়ীর কাছে? আমরাও যখন জমিনের কসম খাই, দামি জিনিসের কসম খাই, কেউ সন্তানের কসম খায়, কেউ মসজিদের কসম খায়, কেউ কোরআন শরীফ লইতে চায়। কসম খাওয়ার সময় কেউ কি কোনোদিন জুতার কসম খাইছে? অঞ্চল কম দামা বস্তুর কসম কেউ কোনোদিন খায় না। আল্লাহ প্রথমে কসম খাইলেন ওয়াল আসর। কোনটার কত দাম এটা পরে আলোচনা হবে, আগে তরজমাটা বলি। ওয়াল আসর, আসরের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানব জাতি সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার, আমলদার, নিজেও আমল করে আর একজনকেও আমলের দাওয়াত দেয় এবং নিজেও সবর করে অন্যজনকেও সবরের দাওয়াত দেয়। এই বললাম তর্জমা। আমরা মাঝখানে অনেক বড় বড় কুবলি দেখা যায়, মাঝখানে অনেক ফাঁক ফুকর আছে। আমরা যদি একটু দয়া করে সামনের দিকে আগাইতে পারি তাহলে অন্যান্য ভাইয়েরা একটু বসতে পারেন। আমরা একটু জিকিরের সাথে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জবান খুলে জিকির করি, দিল সাফ হবে। জিকির করলে দিল সাফ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, আসরের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা 4 গুণের অধিকারী। কয়টা গুণ? আরো জোরে 4। এই সূরার বিষয়বস্তুটা বোঝার জন্য শানে নুজুলটা যদি আপনাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় বিষয়টা বোঝাতে একটু সহজ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের একজন বড় মানের ব্যবসায়ী ছিলেন। ওনার বাবাও ব্যবসায়ী, উনিও ছিলেন ব্যবসায়ী, ব্যবসায়ীর ভূত ব্যবসায়ী। অভিজ্ঞতা কি কম না বেশি? বেশি। যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি সর্বপ্রথম ঈমান আনলেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ঈমানের গুরুত্বটা আমাদের বুঝে আসে নাই। এর আগে আবু বকরের কাছে ঈমান ছিল না, এখন ঈমান আসছে। ঈমান নামক দৌলতটার দাম আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, আমরার অবস্থাটা হইলো এমন, কম দামা জিনিসটারে বেশি দাম দেই আর বেশি দামা জিনিসরে কম দাম দেই। একজন রিকশাওয়ালার কাছে ঈমান আছে, কোটিপতির কাছে ঈমান নাই। আমাদের সমাজের কাছে হয়তো কোটিপতির দাম বেশি, রিকশাওয়ালার সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে রিকশাওয়ালার দাম বেশি, কোটিপতির দাম নেই। কারণ ইমানদারের দাম আছে আল্লাহর কাছে। কি পরিমাণ দাম! একজন ইমানওয়ালা যারা পরিমাণ ইমান নিয়ে যখন দুনিয়া ছাড়বে, 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকানা পাবে। ইমানের দাম আছে না নাই? ইমানদার বুকে হাত দিয়া খুব সাহসের সাথে থাকবে। একজন ইমানদার দুনিয়ার একটা খুঁটি, যতক্ষণ একজন ইমানদার বেঁচে থাকবে আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, আবু বকর এখন থেকেই তুমি অনেক দামি, তুমি ইমানদার। আর একজন ইমানদার একটা জান্নাতের মালিক। মহান মাওলাই কারীম কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে এই ঈমানের বদৌলতে জান্নাত দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে আপনার আমার পয়গম্বর জানায়া দিলেন, আবু বকর
আজ থেকে তুমি দাওয়াতের কাজ করবা 3 ঘন্টা। আবু বকর আগে 12 ঘন্টা দোকানদারি করতেন, এখন 3 ঘন্টা চলে গেল দাওয়াতে। সময় তো এখন 9 ঘন্টা দেন দোকানে, 3 ঘন্টা দেন দাওয়াতে। আস্তে আস্তে দাওয়াত দেওয়ার মজা লাগা শুরু হইল। দাওয়াতের কাজের মজা আছে না নাই? সবার কাছে এটা মজা লাগে না। এই দিলের মধ্যে যখন বসে তখন মজা পায়। জানিয়া রাখবেন, একজন মানুষ যদি রোগী হয়, জ্বর খুব বেশি, তার মুখে মিষ্টি দিলেও কয় তিতা লাগে। কথা বুঝে আসতেছে? সত্যিকারের দিনদার যারা, যার বিথনটা ইমানদার নুরানি, ওই মানুষটা দাওয়াতের কাজে মজা পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব উৎসাহের সাথে দাওয়াতের কাজ করেন। আল্লাহর পয়গম্বর সময় আরো বাড়ায়া দিলেন, আরো 3 ঘন্টা। এখন 6 ঘন্টা দাওয়াতের কাজ আর 6 ঘন্টা ব্যবসার কাজ। কিন্তু উনার সাথে যে সমস্ত লোকেরা ব্যবসা বাণিজ্য করত, তারা তো টিকেই। একজনে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি আমার বন্ধু মানুষ, কিন্তু মুহাম্মাদের পিছনে গিয়া তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আমি তোমার চাইতে বেচা কিনা বেশি করি, আমি তোমার চাইতে পয়সা এখন বেশি কামাই। আমরারও তো নজর এরকমই। ছেলে যদি 2টা থাকে, একটা ইঞ্জিনিয়ার আর একটা মসজিদের ইমাম। ইঞ্জিনিয়ারও আবার বাংলাদেশে না, এটা বিদেশ গেছে, 6 লাখ টাকা মাসও কামায়, উফরি আরো 9 লাখ। মাথানা নাই? এবারে যদি চা তুহানো গিয়া চা খায়, কেউ যদি জিগায় যে আপনার হুতাইনের কি খবর, তখন দেখবেন এই 2 ছেলের বাপে উত্তর দিব, আমার সুডু ফুত আল্লাহ দিলে লালে লাল বাবা সাজালাম। আমার সুডু ফুতের 1 মাসের কামাই দিয়ে আমি 3 বার ওয়াজ করতাম পারি, কারণ উফরি আসা যায়। উফরি দিয়া দেয়া ওয়াজ করলে ওয়াজ হইবনি। যদি জিগায় আপনার বড় ভূতের কি খবর, হ্যাঁ কন্যা যেটা বাদ হইছে, বাদ হইছে মসজিদও তাকে আর কি রুস্টিরে করে। যে সুডু ভূতের মুখ দাঁড়িয়ে আছে নাকি না, সুডু ভূতের তো দাঁড়িয়ে রাখার সময় হয়েছে না। এটা সুডু ভূতের কি বালে গেছে না, কারে কি করে বালে গেছে, 3টার বাপ হয়েছে, দাঁড়িয়ে যে রাখছে না, এটা কি তা কোন যে সময় হইলে রাখবো না, বাপে সাফাই গায়ে ভূতের ভোট। জানিয়ে রাখবেন, আমাদের নজরে কেউ দামি, আল্লাহর নজরে আবার আরেকজন দামি। সমান 2 জন রিকশাওয়ালা সকাল 8টায় বাহির হয়, রাতের 10টায় আইনা রিকশা জমা দেয়। 2 জন বন্ধু মানুষ, একজন নামাজি আর একজন বেনামাজি। দৈনিক জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ আছে না নাই? 8টায় যদি বাহির হয়, এই 4 ওয়াক্ত নামাজ, 8টা থেকে সব বিকাল 10টা, রাত 10টা পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ। নামাজি রিকশাওয়ালা 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে, না লাগে না? কিন্তু বেনামাজি, তার তো সময় ব্যয় হয় নাই। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়ে, তার 1 ঘন্টা সময় আল্লাহর কাছে ব্যয় হয়ে গেল। আর যে নামাজ পড়ে না, 1 ঘন্টা হ্যান্ডেল করেছে। রাত্রে যখন 2 জন রুমে আসছে, কামাই রুজি ভাগ হইতেছে, তুই কত কামাইছস? যে আমি তো 500 কামাইছি। দেখ আমার 600, তুই কি নামাজ পড়বার, আর ওকে নামাজ পড়, কাজা
কইতেছে আমি তোর থেকে লাভবান, তুই কি আরো নামাজ পড়গা? এন আইসি পয়সা কামাইতাম। নামাজি বন্ধুটায় জবাব দেয়, তুই 600 আর 800 কামাইলে কি হইব? আমি তো 2টা কাজ করছি, পরকালও কামাইলাম, দুনিয়াও কামাইলাম। তুই যদি 10,000ও কামাস, শুধু দুনিয়া যেটা বেশি দিন থাকার না। যেই মাত্র এই কথাটা বলছে বন্ধুর সামনে দিলের ভিতরে ধাক্কা লাগছে। ঠিকই তো, আমি শুধু দুনিয়ার জন্য মেহনত করলাম, আখিরাতের 1 টাকাও কামাইলাম না। এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো টাকার দাম আছে, আখিরাতে এই টাকার কোনো দাম আছে নাকি? আখিরাতে দুনিয়ার মিসাল, এই দুনিয়ার জমিনে যার কাছে টাকা সম্পদ বেশি আছে, বুক বিলাস তার নাম দাম বেশি আছে। আখিরাতে যার কাছে নেকি যত বেশি থাকবে, ওই মানুষটার বুক বিলাস তত বেশি হইব। পরের দিন থেকে এই বন্ধু তওবা করে ফেলছে, আর নামাজ ছাড়ে। আল্লাহর নজরে কেউ দামি, মানুষের নজরে কেউ দামি, এই বিষয়টা বোঝা দরকার। কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান? বাবার উদাহরণ দিয়েছিলাম, বাবাই মনে করছেন আমার ছোট ফুট বেশি লাভবান, কিন্তু আল্লাহর নজরে 5 ওয়াক্ত নামাজি বড় হতেই লাভবান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজে মেহনত করতে করতে অবশেষে দোকানটা উনি বিক্রি করে দিলেন। বাজারের ব্যবসায়ীরা ডাক দিয়া বলে, আবু বকর, মুহাম্মাদের পিছনে গিয়া তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিকভাবে খুব ব্যথিত হৃদয় নিয়ে, চেহারাটা মলিন, আপনার আমার পয়গম্বরের দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, চেহারাটা মলিন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বাজারের ব্যবসায়ীরা আমাকে ক্ষতিগ্রস্ত বলতেছে, ব্যবসা হারায় ফেললাম। আসলে কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নাকি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র তৈরি হলেন, এমনি শোনা যায় জিবরাইল আসার আগমনের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের প্রশ্নের জবাব আপনি দিবেন না, আল্লাহ দিয়েছেন। এরা শুধু এই জামানার মানুষ নয়, কিয়ামত পর্যন্ত ওই মক্কার বাজারের অনুসারীরা থাকবে। মক্কার বাজারের ব্যবসায়ীরা যারা আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলতেছে দিনের পথে চলার কারণে, শুধু এই জামানার মানুষ নয়, কিয়ামত পর্যন্ত এই জাতীয় মানুষ থাকবে। আবু বকর শুধু একা নয়, আবু বকরের পথে চলনেওয়ালা আপনার উম্মতে মুহাম্মাদে আরো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে কিয়ামত পর্যন্ত দিনদারদের জন্য কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, আল্লাহর কাছে কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত, এটার একটা মাপকাঠি মহান আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আসরের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, অথচ আমরার খবর নেই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়া। বালেগ হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ, সুন্নত না ফরজ? আরো জোরে বুকে হাত দিয়া বলতে হবে, হিসাব মিলাইবেন, বালিশে মাথা লাগায়া চিন্তা করবেন। বালেগ হওয়ার পর থেকে আমার উপরে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ ফরজ, বছরে 1 মাস রোজা, ধনী হইলে হজ যাকাত, আর যদি গরিব হই তাহলে অন্তত 3টা কাজ তো করা লাগবে।
কালিমা পড়া ঈমান আনা লাগবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বছরে 1 মাস রোজা রাখা লাগবে। বিশেষ গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ চোখ বন্ধ করে বালিশে মাথাটা লাগায়া ঘুমানোর বেলায় অন্তত হিসাব মিলাইবেন, বালেগ হওয়ার পর থেকে নিয়ে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, আমি কি লাভবানের মধ্যে আছি নাকি ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্কেল দিলেন, মাপকাঠি দিয়ে দিলেন, 4টা গুণের কথা বলে দিলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ক্ষতিগ্রস্ত নয়, কিয়ামত পর্যন্ত তারা লাভবান। আমরা তো অনেক সময় কল্পনার জগতে হারায়া যাই, নিজেদেরকে সফল ভাবি। আমরা কল্পনার শেষ হয় না, স্বপ্ন আর শেষ হয় না। একটা জমিন রাখার পরে স্বপ্ন জাগে যে পাশেরটা যদি রাখতাম তাহলে কত ভালো হইতো। বিল্ডিং যদি একটা বানাই তখন মনে আরো স্বপ্ন আসে যে আরো 3 তলা একটা বানাইয়া। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখো, কবরের মাটি পেটের উপরে পড়ার আগ পর্যন্ত তোমার পেট ভরবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক পাশের সূরার মধ্যেই বলে দিয়েছে, রে দুনিয়ার মানুষ, তোমাকে কোন লোক কোন ব্যস্ততায় তোমারে পাইছে তুমি একটু চিন্তা করে দেখো। কেউ রে নারীর লোভে পাইছে, কেউ রে গাড়ির লোভে পাইছে, কেউ রে টাকার লোভে পাইছে, কেউ রে রাজনীতির লোভে পাইছে। কাউরে যদি বলা হয় যে নামাজ কেন পড়েন না, কয় সময় দেয় তো শেষ করতাম পারি না। আছে না নাই? খুব সাবধান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোরা নামাজ কেন পড়লে না? এক একজনকে জিজ্ঞাসা করবেন, উত্তর দিবে এইভাবে। কেউ কইব আমি মেম্বার আসলাম, আমি মেম্বার আসলাম, তুমি তো আমার মেম্বার বানাইছো। মানুষের সায় সমস্যা সমাধান করতে করতে তোমার টাইম গেছে, নামাজ পড়াম বলা দোষ কারে দেলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মেম্বার হইয়া তুমি সময় পাও নাই আমার সেজদা দেওয়ার জন্য, তাকায়া দেখো। একটা ওয়ার্ডের জিম্মাদারি দেই নাই, একটা থানার জিম্মাদারি দেই নাই, একটা দেশের জিম্মাদারি দেই নাই, তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম সুলাইমান পয়গম্বরকে। সুলাইমান কোনদিন আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে না। বহুত মানুষ বহুত অজুহাত দেখাইব, কেউরে ডাক দেওয়া হইব নামাজ কেন পড়লে না? আল্লাহ আলেমরা দোষ। আলেমরা কি করছে যে এরার দ্বারা ওয়াজ শুনতাম যাইতাম, জন্ম নিয়ন্ত্রণ হারাম, এই ওয়াজ শুনিয়া ফুলাভান যে জন্ম দিছি 18টা, এরারে বরণ পোষণ করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি কামই করছি, নামাজের টাইম পেয়েছি না। এবার দোষ দিছে কারে? আমলবিরারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইবেন, তুমি বড় সংসার দেইকা নামাজ পড়তে পারো নাই, বড় সংসারে কি নামাজ বিরায়? আরো জোরে কর। মহান আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে দেখায়া দিবেন, দেখো 45 জন সদস্যের পরিবার, তবু কোনদিন আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে না। কেউ কইব আল্লাহ তুমি আমারে রূপ দিসলাই লাগি নামাজ পড়তাছি না, বইলে কইতাম মায়া গো, উঠলে কইতাম আল্লাহ গো, কোমর ধরা। এমন অজুহাত দেনে হলো আছে, যদি কোন সাজি নামার ডাকে রে বলুন না বাবা 8 লয়ে বইতারি না, আছে না নাই? অথচ চা কাউনের লাগিন জায়গা মুড়ো হজুরে ঘর চা কাউনের লাগিন ঠিকই যা হয়ে আছে। যদি কোন 3 দিনের লাগিন লোন তবলিগ ও আমার মতো এই বয়সে কি মানুষ তবলিগ যাইতারে, আমি আরাম কিবা। অথচ গিরস্তির ক্ষেত্রে কি গিরগিরায় দেখে জোরে ঘর। আল্লাহরে দোষ দিব, তুমি আমারে রূপ দিসলাই লাগিন করতাছি না।
আল্লাহ পাক দেখায় দিবেন, তাকায় দেখো আমার আইয়ুব 18 বছর পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত ছিল, তবু কোনদিন আমি মাওলার নাম বলিয়া যায় নাই। তোমার তো এই সূর্যের আলো কম দেই নাই, নিয়ামত কম দেই নাই, এই দুনিয়ার নিয়ামত তোমারে আমি কম দেই নাই। কোন জিনিসে তোমারা ভুলায় রাখছে জানিয়া রাখবা। যেই কাজে তুমি ব্যস্ত হয়ে গেছো, তুমি যদি রাজনীতিতে ব্যস্ত হইয়া থাকো, তুমি যদি ব্যবসায় ব্যস্ত হইয়া থাকো, তুমি যদি চাকরি নিয়ে ব্যস্ত হইয়া থাকো, তুমি যদি গৃহস্থী নিয়ে ব্যস্ত হইয়া থাকো, আর যদি মনে মনে এই চিন্তা ভাবনা করো এই বছর না আগামী বছর থেকে সব বাদ দিলাম, আল্লাহর ঘরে বইতাম, এই আগামী বছর করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে যেই লোভে পাইছে এই লোভে তোমারে হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভে তোমারে এক সময় কবরের সাথে লাগাইয়া দিব। আজকে না কালকে, কালকে না পরশু এই চিন্তা করার সুযোগ নেই, এই মুহূর্তেই তুমি নিয়ত করে ফেলো আজকের পর থেকে আর নামাজ বাদ দিব না, আল্লাহর কুদরতি পায়ে আমার কপালটা লাগাবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ কবুল করে বলুন আমিন। হাত নামান। যদি আপনারা 10 জন মানুষও পাক্কা নামাজি হয়ে যান, আজকের মাহফিল কামিয়াব হবে। মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ হযরত মাওলানা আবু সালেহ সাদি সাহেব সারা বছর আপনাদের সহযোগিতা নিয়ে মাদ্রাসা চালায়, ছাত্রদেরকে পড়ায়, আর একদিন উনার উসিলায় আপনাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এইখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করা। একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই হাদিস কানার তর্জমা করব, সামনের দিকে একটু অগ্রসর হব। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك صحتك قبل سقمك وغناك قبل فقرك فراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা 5টা জিনিস আসার আগে। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ যতই চেষ্টা করো ওই 5টা জিনিস তোমার সামনে আসবেই। 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করবা, গনিমত হিসাবে মনে করবা 5টা জিনিস আসার আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটাকে গনিমত মনে করবা বুড়া হওয়ার আগে। বুড়া হওয়া লাগবো না লাগতো না? আওয়াজের বাইরে বোঝা যায় সন্দেহ লাগে, ইচ্ছা নাই, যতই কলব মারো কাম হইতো না। জোরে কর, কলব মারোই আছে না, নহল জোয়ান, আসল জোয়ান নাই, নহল জোয়ান। সেলুন লয়ে যায় একটা প্যাকেট সাথে, কই ভালো রে মেরে দিস, কেয়ার লাগে না হঠাৎ কইয়া বের হয়ে যায়, বেনে দেখি কি তা কই দেখি চিন্তা করেন যে বিষয়টা। গেটের মধ্যে আমাদের মহব্বতের ভাইরা আসছেন, তারা আমাদেরকে মহব্বত করে, আর আমি আপনাদের এই গ্রুপটার মধ্যে মতো মনে হয় এই প্রথম আজকে যখন চান্মে ভাই নিয়ে আসছেন, আমি বলতেছি যে লোহাজুরি এলাকায় মনে হয় আসা হয়েছে না, রাস্তাটা আমি চিনতে পারছি না, এই জন্যই বলছি যে আজকে মনে হয় প্রথম মহব্বত করে অনেক দূর দূর থেকে লোকেরা আসছে। বিশেষ করে আমরা তাদেরকে একটু বসার সুযোগ করে দিই নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি একটু জায়গা করে দিতে পারেন উঠা, আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন প্রশস্ত করিয়া। আমরা জান্নাতে জায়গা আমাদের প্রশস্ত হোক, কবরের জায়গা প্রশস্ত হোক, চাই না? কারা কারা চাই? আতুল্লে না লরিয়া লরিয়া আতুল্লে দেখাইলে লাভটা কি? একটু দেন, দিলে তো ভালো হয়। তালটা একটু কেমন লাগতেছে? ভালো হয় না? বলো ভিজাই একটু নোরা দিল তো একটু ভিজাই দিই, একটু ভিজাই দিই। হুজুর তোলা থাকতো কইলেন না তো? ঠিক আছে, ওকে ওকে। আমি মাঝে মাঝে খাইতে এমনি আপনারা যাতে দেখতারো মনে বেড়ানো আইসে, এর উসিলা একটা লাভও আছে। এটা মনে অন্য যাইতে আমি লুয়েছি, এটা আবার বাবুর না চাই
এরা তারার চিন্তায় আইছে এদের দ্বারা, আমি এই কারণে এদেরকে পছন্দ করি, এদের দ্বারা একটা ফায়দা আছে। কমে তো হাফেন ভিন্দা সেটিরে, এদের দ্বারা যে ফায়দাটা, এই ফায়দাটা হলো আজকে যদি ইন্টারনেটে ওয়াজ না থাকতো, সুস্থ বিনোদনের ব্যবস্থা যদি না থাকে, অসুস্থ বিনোদন হবেই। আজকাল আমাদেরকে চিনছে যুব সমাজ ওদের মাধ্যমে। কথা বুঝে আসতেছে? ইউটিউব তো চ্যানেল খুলছে ইহুদি খ্রিস্টানরা, গান বাজনা তারা ছাড়তেছে, কিন্তু এদের দ্বারা একটা ফায়দা হয়েছে কি, যদিও তাদের একটু পরিশ্রমের বিনিময়ে সামান্য কিছু ফায়দা তাদের হয়, কষ্ট খুব সাংঘাতিক। রাত্রে গভীরে ঝড় তুফানের ভিতরে তাদের চলতে হয়। যদি তারা নিয়ত করে যে দুনিয়া কামানো উদ্দেশ্য না, দিনের খেদমত উদ্দেশ্য, দুনিয়া তো পিছনে পিছনে থাকবেই, নিয়ত যদি সহি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা ফিতনা হবে না, ফায়দাই হবে। আর নিয়তে যদি গন্ডগোল হয়, যে ইউটিউবে যদি একটা ঠিক মতো ছাড়তাম পারি, তোমাদের যে অ্যাডভার্টাইজ গুলো, এই জন্য আমি বলতেছি, আমারে মাঝে মাঝে দেখছি ছবি তুলে কান্দাছি, কান্দার হুড়ু দিতেছে, একজনে দেখে মনে করে যে হুজুর কান্দে শেষ করতেছে। কোন কোন জায়গায় এমন হেডিং দিল, হেডিংটা খুব আকর্ষণীয় করে এরা দেয়। তোমাদের ফিকির টাকা চাই যে ইসলামের খেদমত করা, দুনিয়া আল্লাহ যতটুকু নিয়ে দেন, তকদিরের ফয়সালা কার হাতে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা মুসলমান, এটা ঈমানি কথা, বিশ্বাস আছে। পাঁচটা জিনিসকে গনিমত মনে করা, পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবন কালকে গনিমত মনে করা বার্ধক্য আসার আগে। এই যৌবন কালটা কার দেওয়া? গনিমত মনে করা কেমনে? যৌবন কালকে কাজে লাগানো। একজন মানুষ যদি তার পুরা যৌবনটা সরকারি চাকরিতে কাটায় দেয়, রিটায়ার্ডের সময় সরকার একটা ভাতা দেয়নি না, দেয় না পেনশন, তারপর একটা ভাতা চালু থাকে মৃত্যুর আগ পর্যন্ত, এবং এই ভাতাটা শুধু তার আমলেই শেষ হয়ে যায় না, তার বউও হয়, পঙ্গু ফুলাহান থাকলে হেরা হতো। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর যে বলেছেন যৌবন কালটাকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। রে যুবক ভাইয়েরা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা বুড়া হয়ে গেছেন তাদের সময়টা তো চলেই গেল, আফসোস করার কোনো কারণ নাই। সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ ইজ্জত দেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যুবক যারা আছো তোমাদের সময় যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, যৌবন কালটারে যদি এখন কাজে লাগায়া দিতে পারো দিনের কাজে। একজন যুবক যদি ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে পারবেন না, পারবে না? একজন যুবক যদি ইচ্ছা করে মাসে 3 দিন তাবলীগে লাগাইতে পারবেন না, পারবে না? একজন যুবক যদি ইচ্ছা করে কোন একজন আলেমের সোহবতে গিয়া সূরা কিরাত সহি শুদ্ধ করতে পারবেন না, পারবে না? কোন একজন যুবক যদি নিয়ত করেন যে আমি মাদ্রাসার খেদমতে লেগে থাকবো, আমার পরিবার চালায়া, ব্যবসা চালায়া, আমার ব্যক্তিগত কাজ চালায়া, সপ্তাহে 1-2 দিন হইলেও আমি খোঁজ খবর নিব, মাদ্রাসার সাথে জড়িত থাকার সুযোগ সুবিধা তার আছে না নাই? যেমন আজকের এই দ্বীনি মজলিস, এই মাহফিল করতে গিয়ে এলাকার ছেলেদেরও পরিশ্রম করা লাগে, এলাকার মানুষেরাও পরিশ্রম করা লাগে, সবাই আসে না। হাতে গোনা কিছু মানুষ আলেম উলামাদের সাথে সব সময় থাকে। যে সমস্ত যুবকেরা আলেম উলামাদের সাথে দ্বীনি কাজে সম্পৃক্ত হয়, তাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত মানুষ তার যৌবন কালটাকে দ্বীনের কাজের সাথে লাগায়া রাখবে, জানাজার সংবাদ পাইলে দূরে গিয়ে জানাজায় অংশগ্রহণ করতে পারে,
যে কোনো দিনই কাজে যাইতে পারে। এই যুবক যেই দিন এমন বার্ধক্যে পৌঁছে যাবে আর দূরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, বিছানায় পড়ে গেল, এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য পেনশনের ব্যবস্থা থাকবে। আমরা যত নেক কাজ করি নেকি লিখার জন্য ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা নেকিগুলো লিখতে থাকে, এই নেকিগুলো লিখতে থাকে। একজন মানুষ যখন নেক কাজ করে সাথে সাথে এই নেক কাজটা একটাকে 10-এ পরিণত করা হয়। নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয়। কাজটা যখন করবে একে 10 দেওয়া হয়, তারে একটাকে 10 দিয়ে পূরণ দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগায় রাখছেন লেখার জন্য। একজন মানুষ যখন যুবক বয়সে নেক কাজ বেশি বেশি করত, বুড়া হওয়ার কারণে এখন ঘরে শুয়ে পড়ছে বিছানায়। আযান শোনার পরে আফসোস, 5 ওয়াক্ত নামাজ এখন আর মসজিদে গিয়া পড়তে পারে না, বুড়া হয়ে গেছে। চোখকে দেখেন, মাদ্রাসার মাহফিল হবে সংবাদ শুনছে, মনের ভিতরে আফসোস আইসা গেছে, হায়রে যখন জওয়ান ছিলাম কত কাজ করছি, এখন তো আর কাজ কাম করতে পারি না, নেকো কামাইতাম পারি না। জানাজার সংবাদ শুনলে আফসোস করে, শক্তি থাকা অবস্থায় জানাজায় গেছি, সওয়াব পাইছি, এখন তো আর পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের জন্য সুসংবাদ রাখছেন। বিশ্বনবী জানায় দিয়েছেন, যুবকেরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য এমন এক পেনশনের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা নেকি নিকার করমটা তোমরা থামায়ো না। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। আমি আল্লাহ বুড়া বানাইছি, জোয়ান থাকতে সেই সময়টারে যেইভাবে কাজে লাগাইছে, আর তোমরা যেইভাবে তার নেকি লিখছো, বুড়া যদি না হইতো এখনো সে সেইভাবেই কাজ করতো। বুড়া আমি বানাইছি, তার কোনো দোষ নাই। নেকির কলমটা চালায়া যাও, মৃত্যুর আগ পর্যন্ত জোয়ান থাকার আমলের সমপরিমাণ নেকি লিখিয়া যাও। যুবকরা খুব সাবধানে এখন সময়টাকে গড়ার চেষ্টা করো, এখন জীবনটাকে গড়ার চেষ্টা করো, সময়কে কাজে লাগাও। এই সময় চলে গেলে আর ফিরে পাইবা না। 2 নাম্বার, সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা কার নিয়ামত? আরো জোরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, এই কথা আমাদের জানা আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ একটা কথা কইতাম, কথাটা কেমন লাগে? আল্লাহ বলেন, কেমন লাগার কথা কইবা কেন লাগে? আল্লাহ মনে আইছে এই জন্য বলতাম, যদি অনুমতি দেন, যদি অনুমতি দেন। আল্লাহ বলেন, বলো শুনি কি বলতাম? আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন, তাহলে আমার কাছে আপনি কি তা চাইলাই নয়? আল্লাহ বলেন, এটা কি সম্ভব নাকি? এটা তো অসম্ভব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো জানি এটা অসম্ভব, এটা কখনো নয়। আমি গোলাম, আপনি মালিক, এই জন্যই তো আমি যদি কইছি। যদি আল্লাহ বলেন, তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। ব্যাংক ভর্তি টাকা আছে, ঘর ভর্তি খাবার আছে, কিন্তু ডাক্তার না করছে সকালে 2 রুটি, রাত্রে 2 রুটি, আর বাইরে খাইতে তো না কিছু। তার বাড়িতে মেহমান আসে, ফল আনে, মিষ্টি আনে, ছায়া দেখে, কিন্তু খায় না, খাইলে মরবো। সুস্থতা কত বড় নিয়ামত! এই জন্য সুস্থতার জন্য আল্লাহর শুকর আদায় করো। 3 নাম্বার, গানাকা ক্বাবলা ফাকরিক, দনিত্বকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। সবাই কিন্তু এই দুনিয়ায় ধনী থাকতে চায়, কিন্তু সবাই থাকতে পারেনি। আল্লাহ যারে চান তারে ধনী রাখেন, আল্লাহ যারে চান গরিব থেকে ধনী বানান। আবার আল্লাহ যখন চান গরিব মানুষ ধনী হয়, ধনী মানুষ আবার গরিব হয়।
ধনী মানুষ গরিব হয় এমন ঘটনা আছে না নাই? এই জন্য এক কবি বলেছেন, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী, ফকির সন্ধ্যা বেলা। এর একটা ব্যাখ্যা হলো এই, সকাল মানুষের জীবনের শুরুটা, সন্ধ্যা হইল মানুষের জীবনের শেষটা। বহু মানুষের প্রথম জিন্দেগিতে অনেক ধনী, কিন্তু শেষ জীবনে ওষুধ খাওয়ার টাকা নেই। আছে না নাই এমন? এটা কিছু কিছু খাসলতের কারণে আমাদের সম্পদ চলে যায়। কিছু কুখাসলত আছে, কুখাসলতের কারণে সম্পদ চলে যায়। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর নবী বলেন, গনিমত মনে করো, এখন মাল আছে, মাল থাকতে মাল কাজে লাগাও। এমন একটা সময় আসবে যেমন অনেক গরিব মানুষেরা মন অনেক ভালো, মনে অনেক চায় আল্লাহর রাস্তায় কিছু করি, আল্লাহর রাস্তায় কিছু করি, কিন্তু সামর্থ্য তো তার নাই। তার সামর্থ্য নাই, কিন্তু আরেকজনের সামর্থ্য আছে, তার মন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মন তৈরি করো, সামর্থ্য দিয়েছেন আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। মাল দিয়া পরীক্ষা করে, আল্লাহর রাস্তায় কি পরিমাণ দাও এটা আল্লাহ পরীক্ষা করেন। কোন একটা মানুষ যদি বিশেষ করে দ্বীনের সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা দ্বীনের সাহায্য করে তাদের দিকে আল্লাহ পাক নিজের সাহায্যের হাত বাড়ায় দেন। মহান মাওলাই করিম কিয়ামতের কঠিন ময়দানে একদল গুনাহগার মানুষকে নাজাতের ব্যবস্থা করবেন। গুনাহগার সাজার আসামি, জাহান্নামের সাজা ঘোষণা করা হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই আসামিদেরকে আলেমদের জামাতের সামনে দিয়ে লইয়া যাও। আলেমদের সামনে দিয়ে যখন লইয়া যাইবা, আর কোন হাফেজ আলেম যদি এদেরকে চিনিয়া ফেলে, হাফেজ আলেম যদি এদেরকে চিনিয়া ফেলে, হাফেজ আলেমের সুপারিশ যদি নসিব হইয়া যায়, তখন গুনাহগার মানুষকে আল্লাহ আলেম ওলামাদের সুপারিশের বদৌলতে মাফ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহর নবী বলেন, তিন দল মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার পাওয়ার হবে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। আল্লাহ পাক কিয়ামতের দিন এই তিন দল মানুষকে ডাক দিবেন। আমরা কি ইচ্ছা করলে কোন নবীগণকে কি পাবো নাকি? আরো জোরে কোন, নবুয়তের দরজা তালা লেগে গেছে, আর নবী নাই। কোন শহীদের সাথেও সম্পর্ক করার ব্যবস্থা নাই, কারণ যখন যিনি শহীদ হন দুনিয়া ছেড়ে চলে যান। একটা জামাত উলামায়ে কেরাম, আলেম উলামাদের জামাত আল্লাহর পয়গম্বর ইসলাম রেখে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে কুরআনুল কারীম, স্বয়ং কুরআন আল্লাহর সাথে কথা বলবে। কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। স্বয়ং কুরআন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ একদল মানুষকে মাফ করে দাও। মহান মাওলাই করিম কুরআনুল কারীমকে বলবেন, কাদের ব্যাপারে তুমি সুপারিশ করো? যে লোহাজুরি এলাকার ওই এলাকার মানুষগুলো, কটিয়াদির ওই এলাকার মানুষগুলো উল্লেখ করে করে মানুষদের নাম ঘোষণা করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ওই মানুষগুলোর নাম বলবে আর বলবে, আল্লাহ আপনার হাবিব আমাকে দুনিয়ার জমিনে রেখে আসছিলেন তাদের উম্মতের কাছে। আপনার হাবিবের উম্মতেরা আমাকে হেফাজত করছে কেমনে জানেননি? কেউ আমাকে হেফাজত করছে মুখস্থ করার মাধ্যমে, কেউ হেফাজত করছে আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে, কিন্তু কেউ হেফাজত করছেন নিজের বাবার রেখে যাওয়া সম্পদের উপরে মাদ্রাসার ঘর বানাইবার জন্য জমিটা দিয়া।
কেউ আমাকে হেফাজতের কাজ করছেন, সারাদিন ঘাম জড়ায় কাজ করিয়া যা উপার্জন করছেন এখান থেকে 10টা টাকা নিয়োগ করে রাইখা দিত। 500 টাকা যদি দৈনিক কামাইতো, 10টা টাকা আলাদা আমার হেফাজতের কাজের জন্য রাইখা দিত। এইভাবে শ্রম দিয়ে আমার হেফাজতের কাজ করছে ওরা। একদল মানুষ লজিং রাইখা আমার হেফাজতের কাজ করত। রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়র কোনো সম্পর্ক নেই, ইয়ার পরেও নিজের সন্তানদের মতো আমার খানা খাওয়াইতো 3 বেলা। বরং ঘরের মহিলাটা নিজের সন্তান কান্নাকাটি করলেও ওই দিকে কান দেয় নাই। আমি সময় মতো যেন মাদ্রাসায় আসতে পারি আমার টিফিনটা রেডি করে দিছে, আমার খানা খাওয়াইয়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দরবারে কালাম বলতে থাকবে, আল্লাহর কালামে বলবে, আল্লাহ ওই মানুষগুলোরে যদি জাহান্নামে দাও আমি কোরআন মানি না। আল্লাহ বলবেন ওরা হইল এই গুনাহকারী, ওই গুনাহকারী, এই গুনাহকারী। মহান মাওলাই কারীমের দরবারে আল্লাহর কালাম বলবে, গুনাহ করছি বিদায় তো তুমি জাহান্নামে দিবার চাও। আর আমি কালাম তোমার কাছে দরখাস্ত করি, তুমি কি আমার দরখাস্ত কবুল করবা কিনা করবা না? যদি আমার দরখাস্ত তুমি কবুল না করো তাহলে আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কালামের সুপারিশ মঞ্জুর করবেন। নবীজি বলেন, আমার উম্মতের অসংখ্য গণিত উম্মত আল্লাহর কালামের সুপারিশ, কোরআনের সুপারিশে জান্নাতি হয়ে যাইব।